স্বাধীনতার পর থেকে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। তবে বিগত ১.৫ দশকে ক্লাবটির অবকাঠামো ও পরিবেশ অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। শনিবার বিকেলে সেই ঐতিহ্যের খোঁজে ক্লাব পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে তিনি ক্লাবগুলোকে রাজনীতির প্রভাবমুক্ত করার ঘোষণা দেন। ধানমন্ডির আকাশী নীল শিবিরের জৌলস এখন অনেকটাই ফিকে। স্বাধীনতার পর থেকে যে ক্লাবটি দেশের ক্রীড়া ইতিহাসে সাফল্যের স্বাক্ষর রেখেছিল, রাজনৈতিক পট পরিবর্তনে ক্লাবের উন্নয়ন থমকে গেছে। শনিবার বিকেলে ক্লাব পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান দ্রুতই করা হবে সংস্কার। আমরা সেই ১৭ বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই যে আগামীতে আবাহনী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে, কোনো রাজনীতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে। মাঠ পরিদর্শনের সময় আবেগপ্রবণ এই সাবেক ফুটবলার জানান ১৯৯১ সালে এই ক্লাবেই খেলেছেন তিনি। স্মৃতি রোমন্থন করে প্রতিমন্ত্রী জানান ক্লাবগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনতে তিনি বদ্ধপরিকর। পাশাপাশি ক্লাবগুলোতে যাতে আর কোনোদিন রাজনীতিকরণ না হয় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আবাহনী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে, এটা আপনাদের সবার জন্য। বাট আমি একটি কথা বলবো, ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। দ্রুতই ৫০০ খেলোয়াড়কে আনা হবে ক্রীড়া ভাতার আওতায়। পাশাপাশি আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর প্রতিও নজর দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তার এই আগমনে আশার আলো দেখছেন বর্তমান প্রজন্মের ফুটবলাররা। জাতীয় দলের তারকা শেখ মুরসালিনও উচ্ছ্বাস প্রকাশ করেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা আমাদের করা দরকার এবং ওনারাও আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি এবছর আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে আবাহনী সহ দেশের সব ক্লাব আবার প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের। মামুনুর রহমান, নিউজ 24।